আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী চাঁদাবাজি কিশোর গ্যাং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। নারী বা যুবক শ্রেণী আছে, এরা হস্তশিল্পের সাথে জড়িত, প্লাস এই তাঁত শিল্পের সাথে জড়িত ছিল। তার পর্যায়ক্রমে এই শিল্পটা আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে। সমাজের সকলকে নিয়ে আমার ব্যক্তি উদ্যোগে হোক, সরকারি প্রণোদনায় হোক, যেভাবে হোক, এই শিল্পটাকে আবার পুনরুদ্ধার করা। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন। স্বাগতম আমাদের বিশেষ আয়োজনে জনতার মুখোমুখিতে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি পল্লবী থানার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ফজলুর রহমান নয়নের কাছে, এবং আমরা সরাসরি তার কাছ থেকে তার চিন্তা ভাবনাগুলো শুনবো। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। নয়ন, আপনি নিজের সম্পর্কে কিছু বলবেন আমাদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুর রহমান নয়ন। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা এবং এই 5 নং ওয়ার্ডেরই ভোটার। ছোট থেকে এই 5 নং ওয়ার্ডেই আমার বেড়ে ওঠা। আমি বর্তমানে ব্যবসার সাথে জড়িত আছি, পাশাপাশি কিছু সামাজিক কার্যকলাপে জড়িত। আপনার নির্বাচনে আসার কারণ এবং আপনি কেন কাউন্সিলর হতে চান? আসলে ওই যে বললাম, ছোট থেকে বড় হওয়া আমার এই 5 নং ওয়ার্ডেই। আমাদের ছোটবেলাটা দেখা যাচ্ছে যে আমরা যেরকম খেলার মাঠ পেয়েছি, বর্তমানে আমাদের এলাকায় খেলার মাঠ বিভিন্ন মহলে দখল হয়ে আছে বা দখল হয়ে গেছে। আর আমাদের এলাকায় মাদকের ব্যাপক, বিশেষ করে 5 আগস্টের পর থেকে মাদকের সমৃদ্ধিটা অতিরিক্ত হারে বেড়ে গেছে। চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই, মোটামুটি এগুলো এখন আমাদের 5 নং ওয়ার্ড বলেন, পুরো বাংলাদেশেই ব্যাপক হারে বেড়ে গেছে। তো 5 নং ওয়ার্ড হতে, যেহেতু আমি 5 নং ওয়ার্ডে থাকি, সেই হিসেবে আমার 5 নং ওয়ার্ডে চিন্তা ভাবনা হচ্ছে আমাদের 5 নং ওয়ার্ডের যে যুব সমাজ আছে। আপনার কাছে মনে হয় আপনার এলাকার প্রধান সমস্যাগুলো কি কি? আমাদের এলাকার প্রধান সমস্যা বর্তমানে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে প্রচুর পরিমাণে মাদক বেড়ে গেছে। সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, এগুলো এখন ধরা ছোঁয়ার বাইরে। তো আমার চিন্তা ভাবনা আমাদের 5 নং ওয়ার্ডের যুব সমাজকে একত্রিত করে, যুব সমাজ, কিশোর, মুরব্বী শ্রেণী যারা আছেন, এনাদের সবাইকে একত্রিত করে এই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আপনি নির্বাচিত হলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? এটা আপনাকে আগেও বললাম, সেটা হচ্ছে যে আমার ইচ্ছা আমাদের 5 নং ওয়ার্ডের যুব সমাজ যারা আছে এবং মুরব্বী শ্রেণীর যারা আছেন, এনাদের সবাইকে একত্রিত করেই, সবাইকে একসাথে নিয়ে এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আচ্ছা, মানুষ আপনাকে কেন ভোট দিবে? মানুষ আমাকে কেন ভোট দিবে? আমার ছোট থেকে বেড়ে ওঠা এই 5 নং ওয়ার্ডে এখন পর্যন্ত আমার পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, এগুলো মোটামুটি সবাই আমাকে চেনেন 5 নং ওয়ার্ডের। কারণ আমি পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্য নিয়ে চলাফেরা করেছি এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেছি। সেই হিসেবে আশা করি আল্লাহর রহমতে আমার খারাপ কোনো দিক এই এলাকার মুরব্বী হতে কিশোর বা যুবক বয়সের যারা আছেন, কেউই বলতে পারবেন না যে আমার খারাপ কোনো বিষয় আছে। আপনি কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন? জবাবদিহিতার ব্যাপারটা আপনাকে শুরু থেকে আমি একটা বলে আসছি, সেটা হচ্ছে যে আমার ইচ্ছা 5 নং ওয়ার্ডের পুরো যে যুব সমাজ আছে, এই পুরো যুব সমাজকে একসাথ করা এবং প্রতিটা এলাকায় এক একটা ইউনিটি করে দেওয়া, যে যেখানে কোনো প্রকার অন্যায় বা মাদক ব্যবসা বা কিশোর গ্যাং বা এই ধরনের কোনো কিছু থাকবে, দেন হচ্ছে গিয়ে এলাকার সবাইকে নিয়ে এগুলো প্রতিরোধ গড়ে তুলবো আমি। তরুণ ও নারীদের উন্নয়নের ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? আপনি অবগত আছেন, ইভেন মোটামুটি বাংলাদেশের অনেকেই জানে, আমাদের মিরপুর 11 5 নং ওয়ার্ড বেনারসি পল্লী নাম সুনাম পুরো বাংলাদেশেই আছে। তো আমাদের এখানকার যে নারী বা যুবক শ্রেণী আছে, এরা হস্তশিল্পের সাথে জড়িত, প্লাস এই তাঁত শিল্পের সাথে জড়িত ছিল। কালের পর্যায়ক্রমে এই শিল্পটা আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে।
তো আমার ইচ্ছা এই সমাজের সকলকে নিয়ে আমার ব্যক্তি উদ্যোগে হোক, সরকারি প্রণোদনায় হোক, যেভাবে হোক, এই শিল্পটাকে আবার পুনরুদ্ধার করা, যেন এই যুব সমাজ আর এই ক্যান ভিত্তিক যে মাদকের যে ছড়াছড়ি, এগুলো যেন তারা পর্যায়ক্রমে একটা কর্মের ভিতরে এসে এগুলো থেকে দূরে সরে যায়। এই নির্বাচনে আপনার কাছে প্রধান চ্যালেঞ্জ হিসেবে কি মনে হচ্ছে? দেখেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান চ্যালেঞ্জ তো অনেক ধরনের। আমাদের প্রথমত নির্বাচনের সুষ্ঠু পরিবেশটা শিওর করতে হবে, আর জনগণের কাছে আমার বার্তাটাকে পৌঁছে দেওয়া, আমার উদ্দেশ্যটাকে পৌঁছিয়ে দেওয়া। আর জনগণ নিজের রায়টাকে প্রপার বিবেচনা করে যোগ্য প্রার্থী দেখে যেন তার ভোটটা দেয়, যেন সে তার নাগরিক অধিকারটা বুঝে পায়। ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই থাকবে যে আপনারা যেই প্রার্থী হোক, দলীয় নির্দলীয়, আপনারা আপনাদের নাগরিক অধিকার, আপনাদের চলাফেরা সুষ্ঠুভাবে যেন করতে পারেন, আপনাদের নাগরিক অধিকারটা যেন বুঝে পান। এই বিষয়টার প্রতি খেয়াল রেখে আপনারা আপনাদের যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। আমার এটা থাকবে, আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ধন্যবাদ ফজলুর রহমান নয়নকে। সুপ্রিয় দর্শক, আপনারা সিলেক্ট করবেন কে হবে আগামীর কাউন্সিলর 5 নং ওয়ার্ডে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।